গুড মর্নিং সবে কিতা করা আসনি বালা। আমিও বালা আছি, কিন্তু আমার একটু মন খারাপ। কেনে মন খারাপ আপনারা কিতা জানইনি। আমি কিন্তু খাইলকু ফাইনালি আমার শ্বশুর বাড়ি যাইমু গিয়া। তো ওটার দ্বারাই আমার একটু মন খারাপ। তো ভাবলাম যে একটু টুকিটাকি ভিডিও করি, যেগুলো আমি পরবর্তীতে দেখিয়া আমি আমার বাবার বাড়ির কথা মনে করতাম পার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আপনাদের সবাইকে তাসমিয়া লাইফস্টাইল ব্লগে স্বাগতম। তো আমি সারাদিন যে জিনিসগুলা করছি ওগুলো আজকে আমি আপনার লগে শেয়ার করবো। তো ইনো আমার বাপে আর মায় শীতকালীন ফসলর লাগিয়ান আর কি আয়োজন কররা, মানে শীতকালীন যেটা সবজি ওটা রুইরা। তো আমি একটু ভিডিও করলাম, উবাই উবাইয়া দেখলাম। আর ওই ধক্কা কাটল গাছ একটা কত বড় হইছে। আর তাও ইদরে হইলাম তোরা ট্যাঙ্কা হইতো আমারে, তো হে বা করতে পারেন না, তো আমি বা করিয়া তোরা নিলাম। সাধারণত হে আমারে কুচ্ছু খাওয়ান না, তার মনে মনে যেন আমার আন্টি যাইবাগে তোরা খাওয়াইলাই। আর ওই ধক্কা আমার মুরগি, তো মুরগিটারও লাস্ট ভিডিও করে নিলাম। ওই দেখমু পরবর্তীতে, সমস্যা নাই। তো আমার মুরগি এখনও সবাই এখন ছোটো ছোটো রয়েছে, 1 মাস বয়স হয়েছে না। তো আমার আম্মা আব্বাই কাম কররা, ভাবলাম যেন একটু লেবুর শরবত নিয়ে দেই। তো তারা লেবুর শরবত দিলাম আর জিকা করলাম যে কিতা রইবা। আর বাদে কদু বিচি কইলা আনিয়া ইতাম, তো কদু বিচি আনিয়া দিলাম। কিন্তু মূলত কদু রইবা। আর আমি যাওয়া উপলক্ষে আম্মায় দেখকা আব্বারে দিয়া মুরুগা নাইছন যেন রোস্ট রান্ধিতা। পরে সন্ধ্যাবেলা চা খাইলাম, লগে বিরিয়ানি আসিল ওটা দিয়া। আর এরপরে মাংস রান্ধা হইব, যেহেতু জিরা ফিসা লাগবো। আফাই আমারে কইলা যেন একটু জিরা ফুসিয়ে দিতাম। তো আমি বললাম তোরা খাই নিতাম, সারাও দিলাই পরবর্তী তোমার খাম আইব। আর ওর তো দেখোকা মাংস রান্ধা ফাইনালি কমপ্লিট। তো এই মাংসগুলা সাধারণত আমি যাই মুগি উপলক্ষে আমার লাগিন রান্ধা। তো আমি মাংস লইলাম, লইয়া রাতকে ভাত খাইলাম। মাংসটা খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তারপরে আমি পরের দিন আর কি একটু মেহেন্দি দিলাম। শ্বশুরবাড়ি যাইমু, যেহেতু মেহেন্দি না দিলেও হয়নি। তারপরে আরও অনেক কিছু করছি, আপনার লগে শেয়ার করতাম পারছি না। পরে আমার গাড়ি আইচ্ছে আর আমি লাকি সুকিস বা করে লিছি, যাওয়ার প্রস্তুতি নিছি, যাইতাম গিয়ে। আর আমার দেউরে আমার গিয়া আনছে, আমি একলা আইছি না। তো আমি লাকি সুকিস বা করার পরে হে আইছে, আওয়ার পরে আমরা গাড়ি তুটি আইছি। আর শ্বশুরবাড়ি যাওয়ার সময় কিতার লাগিন যতবার আমার মনে হয়েছে আমার বুকুর ভিতরে আর কি কিতা একটা করছে। তো আমি জানি না কিতার লাগিন করছে। তো তাওইদরে টাটা দিয়ার আমার তাইবা তাওইদে খান্দিছই না। আমি ওখানেও খুশি, আমি মনত করছিলাম, আমরা সবেও মনত করছিলাম চিন্তা খান্দি বা পরে আর দেখি তাই খান্দিছই না। তো আলহামদুলিল্লাহ সপ্তাহ গাড়ির তোলা হয়ে যার। আর বাবার রাজপ্রাসাদ ছাড়িয়া শ্বশুর বাড়ির কুড়ে করে, সত্যি শ্বশুর বাড়ির কুড়ে গড়েও সুখ আছে। সুখ তুমি টুকাইয়া নেওয়া লাগবো। খালি ফাঁকার ঘরও থাকলেও হইতো না, আর বা মাটির ঘরও থাকলেও হইতো না। সুখ তুমি যেন সুখ মনত করবা, তুমি সুখ টুকাইয়া নিতে হইব তোমারে। তো গড় কোনো ম্যাটার নাই। আর আলহামদুলিল্লাহ আমরারও গড় হইব আমার পছন্দ মতো। আমার শাশুড়ি মায়া কইছেন যেন আমার বউর জেলা ইচ্ছা হলে আমার বউয়ে গড়ের ডিজাইন করে দিব। তো তাবি দেখতিল গাড়ি উড়ি চলার পরে আইলাম আর দান খেত দেখলাম, দেখে আমার ভালো লাগছে, একটু ভিডিও করলাম। আর ফাইনালি দেখকা আইছি শ্বশুর বাড়ি। তো বাড়িতে আইলাম, ওই দেখকা ফুল, এখানে আমরা বাড়ির ফুল। তো বাইরে উঠিয়া আর ও দেখকা মাটি কাটা অন্য আমরা গড় বানাইমু, আপনার লগে বিস্তারিত শেয়ার করবো। আর ও দেখকা আমার জামাইয়ের কুড়ে গড় দেখিয়া অনেকে বাদ কমেন্ট করবা, বাদ কমেন্ট করার কিচ্ছু নাই, কারণ যার যেটা উত্তরতা। আর ইনো আইয়া দেখলাম আমার শাশুড়ি মা বাড়িতে নাই। আর আমি আইতে না আইতে দেখকা রহমতর বৃষ্টি আরম্ভ, কারণ বউ আইছি যেহেতু বাড়িত, আল্লাহ বুঝাইয়া দিলা যেন রহমতি বউ বাড়িতে আইসই। তো একটু ভিডিও করলাম। আর ওই ধক্কা আমার শাশুড়ি মার মুরুখ দেখাইরা যেন কোনটা জব করবা, ফুয়ারে কোনটা খাওয়াইবা।